জিরো টলারেন্স নীতির ওপর ভিত্তি করে রাজ্যে অবৈধ নির্মাণের বিরুদ্ধে নেমেছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কার্যত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, কোনোভাবেই আর বরদাস্ত করা হবে না অবৈধ নির্মাণ। রাজ্যে অবৈধ নির্মাণ করা হাতে দমন করতে এলাকা পরিদর্শনে নামেন সপ্তগ্রাম বিধানসভার নবনির্বাচিত বিধায়ক স্বরাজ ঘোষ। বাঁশবেড়িয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অবৈধ নির্মাণ পরিদর্শন করেন। কোথাও সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে জমির প্রমোটিং বিরুদ্ধে অভিযোগ তোলেন, আবার কোথাও পুকুর ভরাট করে নির্মাণের ক্ষেত্রে পুরসভার আধিকারিকদের নিয়ে জমির বাড়ির মালিককে নোটিশ দেবার কথা বলেন। পাশাপাশি তিনি জানান, 15 বছরের তৃণমূলের রাজত্বে দুর্নীতি যে কোথায় গেছে তা নির্মূল করাই বিজেপির একমাত্র লক্ষ্য। জায়গাটা আগে তো আপনার ডোবা ছিল, পুকুর ভরাট হয়ে গেছে। এটা তো পুকুর ছিল না, যখন নেওয়া যায় পুকুর ছিল না, জঙ্গল ভর্তি ছিল। ওই বাউন্ডারিটা কথা বল। 7 নম্বর ওয়ার্ড এটা হচ্ছে আপনার বড় পুকুর ছিল একটা, অনেক ঢুকো না জায়গা বড় বিল্ডিং এ অনেক অবজেকশন আছে। আশেপাশে বাড়ির লোক থেকে আরম্ভ করে বিল্ডিং হওয়া থেকে শুরু করে অনেক অবজেকশন আছে এবং সবই বেআইনি ভাবে করেছে। আইনের ধার ধারে না, কারণ এখানে শাসকের আইন চলতো, আইনের শাসক হতো না। তৃণমূলের সরকারে যারা ছিল তারা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এইভাবে বেআইনি বিল্ডিং পশ্চিমবঙ্গে বহুত নির্মাণ হয়েছে। তার সঙ্গে নিদর্শন বাঁশবেড়িয়াতে দেখতে পাচ্ছেন যে G+5 6তলা বিল্ডিং মানে যে তার ছাড় হচ্ছে 3 ফুট। ওনারা জানেন সবকিছু, যে তার মিনিমাম রোড হওয়ার কত দরকার, তার ছাড় কত, সেসব সব জানে। এখানে কাউন্সিলর যিনি ছিলেন, কাউন্সিলর এবং প্রমোটার সবকিছুর জন্য যুক্ত হয়ে এইসব কাজ করেছে। আমরা কাউকে রেয়াত করবো না, আমরা আইনত যেখানে যা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নেব। ব্যাংকের যেগুলো আমাদের এনওসি, ব্যাংক চালু করতে গেলে এনওসি দরকার, ফায়ার দরকার। এই বিল্ডিং এ ফায়ার লাইসেন্স আছে কিনা এবং ব্যাংকের আরো যে কাগজপত্রগুলো আছে যেটা পৌরসভা ছাড় আছে কিনা, পৌরসভা থেকে এনওসি পেয়েছে কিনা, সেই সমস্ত পেপার আমরা চেয়েছি, এখনো দেয়নি। পেপার আমরা নেব। আমরা প্রমোটার সাথে কথা বলতে যাব না। সেটিং এমএলএ আমি নই, সেটিং হয়ে এখানে আমি কাজ করতে আসিনি। যিনি প্রমোটার আছেন তিনি এখানে আসবেন, এখানে এসে বুঝিয়ে দেবেন জনসমক্ষে সকলের সামনে। আমরা সেটিং করে প্রমোটার সাথে ফোন করতেও যাবো না, কথা বলতেও যাবো না। মানুষ এটাকে নিয়ে আমাদের কাছে অনেক এলিগেশন জমা দিয়েছে, বিল্ডিং নিয়ে পাশের বাড়ি থেকে আরম্ভ করে সবাই জমা দিয়েছে। চারিদিকে ছাড় নেই। যে বিল্ডিং এর মিনিমাম 2 সাইড, আজকে G+6 বিল্ডিং করতে গেলে মিনিমাম 6 ফুট করে 2 সাইড এবং সামনে 12 পিছনে 12 ছাড় দিয়ে করার কথা, সবটাই ইলিগাল কনস্ট্রাকশন করেছে। এবং এখানে পৌরসভার অফিসারদেরকে এখানে হুমকি দেখিয়ে, ভয় দেখিয়ে রেখে দিয়েছে। এই পৌরসভা, বাঁশবেড়িয়া পৌরসভা টোটাল মাফিয়া রাজরা চালিয়েছে। তাই মাফিয়া রাজ যারা আছেন এখানে ভেবেছিল রাজ এইভাবে করব, এইভাবে পয়সা কামাবো। আমরা দেখছি তার যথাযথ ব্যবস্থা হবে। এখানে বেআইনি একটা বিল্ডিং থাকবে না, সমস্ত বেআইনি বিল্ডিং। এবং আপনারা দেখতে পাবেন আমি অনেক ভরাট করেছে পুকুর, আমি যাব, এখনই যাব, অফিসারদেরকে সাথে নিয়ে সমস্ত পেপারপত্র চাইবো। এখানে বিঘের পর বিঘে জমি পুকুর ভরাট হয়ে গেছে, সেগুলো আমরা ধরবো। মিল নেই, কোনো মিল নেই, কোনো মিল নেই। এখানে যিনি চেয়ারম্যান, যিনি এখানে কাউন্সিলর আছেন, যিনি আপনার প্রমোটার আছেন, এদেরকে আমরা নোটিশ করব, নোটিশ করে তার উত্তর চাইছি এবং আমরা উইদিন 7 ডেজ এর ব্যবস্থা নেব।